ভাগবতে বলছেন যে কৃতে যাওয়া ধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি কীর্তনাৎ। বলছেন যে সত্য যুগে 12 বৎসর ব্যাপী ধ্যান তপস্যা করলে যে ফল লাভ হয়, ত্রেতা যুগে বহুবিধ যাগযজ্ঞাদি করলে যে ফল লাভ হয়, দাপরে 1 মাস কাল ব্যাপী শ্রীহরির অর্চনাদি করলে যে ফল লাভ হয়, এই কলিযুগে এরকম সাধুসঙ্গ পরিবেষ্টিত হয়ে যদি জগন্নাথের কৃপা মহিমা গুণকথা যদি কেউ শ্রবণ কীর্তন করতে পারে আর এবং হা নিতাই হা গৌর বলে দুবাহু তুলে যদি সমর্পণ করতে পারে, জগন্নাথ বললেন আমি তাকে কৃপা করে দিই। তার ভজন থাকুক আর না থাকুক পূর্ব জন্মে বা এই জন্মে ভজন থাকুক আর নাই থাকুক, আমার অযাচিত করুণা এবং করুণা নিয়ে আমি আজকে রথযাত্রায় আমি উপবেশন হয়েছি, তাদেরকে এই করুণা কৃপা করে দিই। এই জন্য সেই হরি কথা, সেই জগন্নাথের মহিমা কথা আমরা উৎকণ্ঠিত হয়ে ব্যাকুল হয়ে পাগলের মতো পাগল পাড়া হয়ে আমরা শ্রবণ কীর্তন করব। অন্যদিকে আমরা মন যেন যতক্ষণ জগন্নাথের কথা হবে যত কিঞ্চিত সময় ততক্ষণ আমরা শ্রবণ কীর্তন আমরা করব। শুধু ভক্তমণ্ডলী ভগবান উদ্ধবকে উদ্দেশ্য করে বলছেন, হে উদ্ধব, বলছেন মদ্ভক্তনাং বিনোদার্থ বিবিধ কর্মে ক্রিয়া। বলছেন হে উদ্ধব, জগতে আমার কোনো কর্ম নাই, জগন্নাথের কিন্তু কোনো কর্ম নাই। কি হচ্ছে মা এখানে? মা জগন্নাথের কোনো কর্ম নাই, ভগবান শ্রীকৃষ্ণের কোনো কর্ম নাই, তার সকল কর্ম আমাদেরকে নিয়ে, তার কোনো কর্মও নাই, তার কোনো প্রারব্ধ নাই, কর্মফলও নাই, কিন্তু আমাদের সব কিছু আছে। কিন্তু আমি কেন যাই? বলছেন নমে পাত্থাস্তি ত্রিষু লোকে সুকিঞ্চন। বলছেন হে অর্জুন, অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন, হে অর্জুন নমে পাত্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকে সুকিঞ্চন। বলছেন আমার কোনো, গীতায় বলছেন ভগবান বলছেন হে অর্জুন, জগতে আমার কোনো কর্ম নাই, কর্মফলও নাই, প্রারব্ধ অপ্রারব্ধ কিছুই নাই, কিন্তু জীবের আছে, আমাদের আছে। আমরা কর্মফল ভোগ করতেই এখানে এসেছি। দুঃখ জরা ব্যাধি যন্ত্রণা এই জন্য আমাদেরকে তাপিত করে নিয়ে বেড়ায়, আদি দৈবিক আদি ভৌতিক আর আদি আধ্যাত্মিক, এই তাপিত করে নিয়ে বেড়ায়। এই জন্য গোবিন্দ বলছেন এটা তোমাদের আছে কিন্তু আমার নাই। কিন্তু আমাকে নিয়ে যেমন তোমাদের ব্রত আছে, ভগবানকে নিয়ে আমাদের কত ব্রত না, কত উপবাস, কত ব্রত, জগন্নাথের চরণে তুলসী অর্পণ, কত কিছুই না আমাদের ব্রত আছে তাকে নিয়ে। কিন্তু ভগবান বলছেন কি জানো, আমার ব্রত নাই, কর্ম নাই, কিন্তু তোমাদের নিয়ে আমার একটা ব্রত আছে। সেই ব্রতটি হলো কি জানো? তোমাদেরকে ভক্তকে মদ্ভক্তনাং বিনোদার্থ বিবিধ কর্মে ক্রিয়া, অর্থাৎ তোমাদেরকে আনন্দ প্রদান করাই হলো আমার, তোমাদেরকে আনন্দ প্রদান করাই হলো আমার কর্ম। যার কারণে আমি আজকে সেই কর্মে ভক্তকে আনন্দ দিতে, দেখুন জগন্নাথ হলেন আমাদের সার্বজনীন ভগবান, এমন ভগবান বিভিন্ন বিগ্রহ রূপে আমরা ভগবানকে আমরা পাই, আমরা দেখি, কিন্তু এত সার্বজনীন ভগবান যিনি ভক্তের মাঝারে এসে জাতপাতের বিচার করেন না। বন্যার জল এলে খানার জল, খন্দের জল, পুকুরের জল, নদীর জল যেমন একাকার হয়ে যায়, বন্যার জল কি বলে বাবা আমি বড় লোকের বাড়িতে ঢুকবো, ধনীর বাড়িতে ঢুকবো, গরিবের বাড়িতে ঢুকবো না? বলে কি বন্যার জল, বন্যার প্লাবিত স্রোতধারা মাঠঘাট কুয়ো নদীকে একাকার করে দেয়, এটা হলো বন্যার জলের ধর্ম। তেমনি জগন্নাথের অহেতুকী প্রেম ধর্ম এমন, বলছেন যে জাতপাতের ঊর্ধ্বে উঠে সূচি অসুচি নাই, স্পর্শ দোষ নাই। আজকে সেই রথযাত্রার মধ্যে আমি উপবেশন হয়ে আমাকে যারা দর্শন করতে পারে, আমি কোনো কৃপা কোনো করুণা যার নাই থাকুক, আমি অহেতুকী করুণা নিয়ে আজকে রথযাত্রায় উপবেশন হয়ে সকলকে আমি অযাচিত করুণা কৃপা লাভ করার জন্য, করুণা করার জন্য আজকে রথযাত্রায় উপবেশন হয়েছে।
এমন করুণা অন্য কোনো ভগবানের কিন্তু নাই। দেখুন সেই কৃপাটা করতে আজকে রথযাত্রায় জগন্নাথ দেব আজকে উপবেশন করলেন। এখানে যে কথা বাবা বলে গেলেন, এখানে কোনো স্পর্শ দোষ আছে? আপনি অসুচি হলে মন্দিরে প্রবেশ করতে পারবেন? আপনি পারবেন না। অসুচি হলে প্রবেশ করতে পারবেন না। কিন্তু আজকে জগন্নাথ দেবের রথযাত্রায় কোনো সূচি অসুচি আছে বাবা? জাতপাতের কোনো বিচার আছে? এই অহেতুকি করুণাটা জগন্নাথ আমাদের জন্য করলেন। এই অহেতুকি করুণাটা বলরাম আমাদের জন্য করলেন, সুভদ্রা মহারানী করলেন। এই জন্য আপনারা খেয়াল করে দেখবেন, যখন জগন্নাথের যখন রথযাত্রা যখন শুরু হবে, তার মানে দেখবেন আগে কার রথটা যায়? আগে বলরামের রথটা যায়। দেখুন, সনাতন ধর্ম শুধু হই হুল্লোড়ে ধর্ম, এটা বিজ্ঞানসম্মত একটা ধর্ম, যা প্রকৃতিগতভাবে বিজ্ঞানসম্মত, সায়েন্স একটা ধর্ম। এই বিজ্ঞানসম্মত ধর্ম। আগে বলরামের রথটা। কেন বলরামের রথটা? তারপরে হলো সুভদ্রা মহারানীর রথটা, তারপরে হলো শেষে হলো জগন্নাথের রথটা। কেন এর তত্ত্বটা কি? এর দর্শনটা কি? দর্শন হলে বলরাম হলেন বা কলিযুগের নিতাই চাঁদ হলেন আমাদের গুরুতত্ত্বের প্রতীক। তিনি হলেন আমাদের গুরুতত্ত্ব। আমাদের যে শ্রী গুরুদেব, ইনি হলেন আমাদের ব্যষ্টি গুরু। আর নিতাই চাঁদ বলরাম হলেন সমষ্টি গুরু, অর্থাৎ সমস্ত গুরুদেবের করুণা কৃপা করে করে যেদিন ওই বলরাম আর নিতাইয়ের কাছে পৌঁছাবে, তখন এই গুরুদেবের করুণা, অহেতুক করুণা আমাদের উপরে বর্ষণ হয়ে আমাদেরকে জগন্নাথের অহেতুক কৃপা করুণা করবেই করবে। এই জন্য শাস্ত্র বললেন, আগে সদ্গুরু পদ্ম আশ্রয় করো। গুরু না ভজিলে তুমি গোবিন্দ কখনো পাবে না। আগে গুরু আশ্রয় করো। গুরুদেবী তোমাকে ভক্তির পথে, তার মানে সুভদ্রা মহারানী হলেন ভক্তি তত্ত্বের প্রতীক। ওই ভক্তি তত্ত্বে তোমাকে শ্রী গুরুদেবী ভজন দ্বারা, সদ্গুরু পদ্ম আশ্রয় দ্বারা গুরুদেবী তোমাকে ভজন পথে, ভক্তির দিকে তোমাকে ধাবিত করে দেবে। আর ওই ভক্তি তত্ত্বই একদিন তোমাকে জগন্নাথের চরণে সমর্পিত করবেই করবে। আমরা তো রথযাত্রা রথটা নিয়ে আমরা দর্শনও করি, কিন্তু এই তত্ত্বগুলো কি আমরা কখনো ভেবে দেখেছি? কেন এমন তত্ত্ব দিয়ে এমন করে ভাবা হয়? এজন্য জগন্নাথ হলেন আমাদের সার্বজনীন ভগবান জগন্নাথ। স্নান যাত্রায় দেখবেন, আপনারা খেয়াল করে দেখবেন, 108 কলসি জল দিয়ে ভগবানকে স্নান করানো হয়। তার মধ্যে জগন্নাথকে কয় কলসি মা? জগন্নাথকে হলেন 35 কলসি। এক ভক্ত সরুলিয়া নিবাসীর কৃপাশীর্বাদ চাইছে জগন্নাথের আনন্দ দেখে এবার নিজ হস্তে মৃদঙ্গটা লোক মারফত তৈরি করে নিয়ে এসে ভক্তের হাতে তুলে দিচ্ছে। নিতাই গৌর সরুলিয়ার লক্ষ্মী মা, তার লক্ষ্মী দেবীর কৃপা হোক। জগন্নাথকে 35 কলসি জল দিয়ে স্নান করানো হয়। বলরামকে কয় কলসি দেওয়া হয় মা? বলরামকে 33 কলসি জল দিয়ে স্নান করানো হয়। সুভদ্রা মহারানীকে 22 কলসি দ্বারা স্নান করানো হয়। আর বাদ বাকি থাকলো কত? বাদ বাকি থাকলো 18 কলসি। এই 18 কলসি হলো ভগবানের জগন্নাথের যে জগন্নাথের চক্র আছে না মা, এই চক্রকে স্নান করানো হয় 18 কলসি জল দিয়ে। অর্থাৎ জগন্নাথের ওই চক্র দেখেও যদি জগন্নাথকে দর্শন করার অভিপ্রায় বা দর্শন করার সৌভাগ্য যদি কারোর নাও থাকে, যদি ওই চক্রকে দর্শন করে যদি প্রণাম করে, তাহলে জগন্নাথের অহেতুকি কৃপা করুণা হয়ে যায়। ওমা, হরিদাস ঠাকুর কি যেত জগন্নাথ দর্শন করতে? কখন? অধিকার ছিল হরিদাস ঠাকুরের, অধিকার, নিজেকে জবর অস্পৃশ্য ভেবে। অথচ নামাচার্য হরিদাস, নামের গুরু হরিদাস ঠাকুর, তিনি কখনো জগন্নাথ দর্শন করতে যাননি তপ্ত বালুকার পরে। এই তো বৈষ্ণবের লক্ষণ হলো এই, নিজেকে অযোগ্য মনে করত, হীন মনে করত। দেখুন, এখানেই কৃপা, এগুলো বুঝতে হবে।
নিজেকে অযোগ্য হীন বুদ্ধি, তাহাতেই কৃষ্ণ প্রেম, তাহাতেই সর্বসিদ্ধি। নিজেকে অযোগ্য মনে করো, নিজেকে অযোগ্য মনে করলেই তোমার কৃপা। আমার দ্বারায় গুরু সেবা হচ্ছে না, আমার দ্বারায় জগন্নাথের সেবা হচ্ছে না, আমার দ্বারায় সাধুদের সেবা হচ্ছে না, এই যে নিজের অতৃপ্তি, এই অতৃপ্তিই তোমাকে কৃষ্ণ ভক্তি লাভ করে দেবে। আর যদি মনে করো আমার মতো বড় পাঠক আর কেউ নাই, আমার মতো বড় কীর্তনী আর কেউ নাই, আর আমি এমন গুরুদেব, আমার 1 লক্ষ শিষ্য আছে, আর আমি এমন গ্রন্থ পাঠ করেছি, আর এত তীর্থ ভ্রমণ করেছি, এই অভিমান অহংকার যদি জীবের হৃদয়ে আসে, কৃষ্ণ ভক্তির থেকে, জগন্নাথের কৃপা ভক্তির থেকে সে বঞ্চিত হবেই হবে। এই জন্য হরিদাস ঠাকুরের মতো ভাব আমাদের চাই। সমুদ্র স্নানে দাঁড়িয়ে ওই জগন্নাথের ওই চক্র দেখে, চূড়া দেখে প্রণাম করে বলতো, হে জগন্নাথ, আমার তো কোনো অধিকার নাই, আমি যবন অস্পৃশ্য, আমি পতিত পাষণ্ডী, আমার অধিকার নাই তোমার কাছে যাওয়ার মতো, তোমাকে দর্শন করার মতো অধিকার নাই, তুমি এখান থেকে আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো। ওমা, জগন্নাথ দর্শন করতে যেতেন না, কিন্তু অচল জগন্নাথ দর্শন করতে যেতেন না, কিন্তু সচল জগন্নাথ আমার চৈতন্য মহাপ্রভু। আমরা তো এতদিন জানি নদী কোথায়, নদী গঙ্গায় যায় না, ছোটই তো বড়র দিকে যায় নাকি? নদী সবসময় গঙ্গার দিকে ধাবিত হয় না? আজকে গঙ্গায় নদীর দিকে ধাবিত হচ্ছে। আজকে চৈতন্য মহাপ্রভু বললেন, হরিদাস ঠাকুরকে বললেন, হরিদাস, তোমাকে যেতে হবে না, আমি তোমার কাছে প্রতিদিন দর্শন দিতে আসবো, আর গোবিন্দকে দিয়ে জগন্নাথের প্রসাদ আমি পাওয়াবো। এই হলো জগন্নাথের কৃপা, অহৈতুকী কৃপা। আর মহাপ্রভু কৃষ্ণ কথা শেষে আলিঙ্গন করতেন, হরিদাস ঠাকুরের সাথে আলিঙ্গন করতে যেতেন। হরিদাস বলতো, না না প্রভু, তুমি আমায় ছুঁয়ো না, তুমি চৈতন্য মহাপ্রভু, তুমি রসরাজ মহাভাব, তোমার নখাগ্রতে শিকাগ্র পর্যন্ত রসরাজ মহাভাব বিরাজ করে, তুমি আমাকে স্পর্শ করো না, আমি যবন অস্পৃশ্য, আমাকে স্পর্শ করো না। মহাপ্রভু কি বলতেন? মহাপ্রভু বলতেন যে, হরিদাস, তোমায় স্পর্শে আমি পবিত্র হইতে। আজকে চৈতন্য মহাপ্রভু ভক্তকে বলছেন, হরিদাসকে বলছেন, হরিদাস, তোমায় স্পর্শে আমি পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহিক আমাতে। হরিদাস, তোমার মধ্যে যে পবিত্র ধর্ম আছে, আমার চৈতন্য মহাপ্রভু বলছেন, আমার মধ্যেও সে পবিত্র ধর্ম নাই। ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থ স্নান, আর ক্ষণে ক্ষণে করো তুমি তপযজ্ঞ দান, নিরন্তর করো তুমি 4 বেদ অধ্যয়ন, দ্বিজনাশী হইতে তুমি পরম পাবন। হরিদাস, দ্বিজনাশী বলছেন এক নামের কৃপায়। জগন্নাথ তোমাকে কি কৃপা করেছে? এক নামের কৃপায় তোমার সর্ব তীর্থ স্নান হয়ে যাচ্ছে, এক নামের কৃপায় তোমার ভাগবত পাঠ, বেদ অধ্যয়ন, গীতা পাঠ হয়ে যাচ্ছে, এক নামের কৃপায় তোমার যাগযজ্ঞাদি সবকিছু হয়ে যাচ্ছে, এক নামের কৃপায় তুমি ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ, তুমি সন্ন্যাসী থেকেও শ্রেষ্ঠ। হরিদাস, এই হলো চৈতন্য মহাপ্রভুর জগন্নাথের কৃপা, সচল জগন্নাথ চৈতন্য মহাপ্রভুর কৃপা। এই জন্য মা ব্যাকুলতার সাথে, উৎকণ্ঠার সাথে জগন্নাথকে দেখতে হবে। শুধু ওই রকম আসলাম গেলাম জগন্নাথকে দর্শন করতে, এমন না। বলছেন কেমন ব্যাকুলতা চাই, কেমন ব্যাকুলতা চাই? ব্যাকুলতার সঙ্গে, উৎকণ্ঠার সঙ্গে, সংসারকে ভুলে যদি জগন্নাথ দর্শন করতে পারেন, তাহলেই জগন্নাথের অহেতুকী করুণাটা, কৃপা আপনার পরে তাহলে বর্ষণ হবে। দেখুন, মহাপ্রভু একদিন জগন্নাথ দর্শন করছেন, শুনুন লীলাটি। জগন্নাথ দর্শন করছেন আমার চৈতন্য মহাপ্রভু একদিন জগন্নাথ দর্শন করতে, এত ভিড়ের মধ্যে, এই যে দেখুন না ভিড় লেগে গেছে, এত ভিড়ের মধ্যে মহাপ্রভু জগন্নাথ দর্শন করতে পারছেন না, যেতে পারছেন না। পিছনে দাঁড়িয়ে আছেন এক উড়িয়া, এক মাতা, যার নাম ছিল লাবণ্য। পরবর্তীতে এসছে তার নামটা, তার নাম হলো লাবণ্য। জগন্নাথকে কেমন করে দেখতে হয় শাস্ত্র জানাচ্ছেন, চৈতন্য চরিতামৃত আমাদেরকে জানাচ্ছেন কেমন করে দর্শন করতে হয়। এমন করে যদি দর্শন হয়, তাহলেই জগন্নাথের কৃপা হবে।
সাধারণভাবে আসলাম গেলাম এভাবে কৃপা হবে না মা, করুণা হবে না, ব্যাকুলতা চাই, উৎকণ্ঠা চাই। যখন দর্শন করছেন হঠাৎ করে ওই মাতা, ওই লাবণ্য মাতা করেছে কি জানেন? মহাপ্রভু যেখানে দাঁড়িয়ে আছেন, আমার চৈতন্য মহাপ্রভু, রাধা ভাবে বিবাহিত চৈতন্য মহাপ্রভুর স্কন্ধে দুই চরণ দিয়ে, তার দুই পা দিয়ে উঠে সেই গরুর স্তম্ভের পরে দাঁড়িয়ে সেই দুই চরণ দিয়ে সেই জগন্নাথকে দর্শন করছে। গোবিন্দ দাস, মহাপ্রভুর সেবক গোবিন্দ দাস বলছে, নামাতে উদ্যত হলো, নামাতে উদ্যত বলছে তুমি কার স্কন্ধে পাড়া দিয়েছে? নামাতে উদ্যত হলো, কিন্তু সেই মহিলার কোন বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেছে জগন্নাথ দেখতে দেখতে। চৈতন্য মহাপ্রভু বলছেন, আদিরম্য স্ত্রীকে না করো বর্জন, বলছে ওকে নামিও না। মহাপ্রভু বলছেন আদিরম্য স্ত্রীকে না করো বর্জন, করুক যথেষ্ট জগন্নাথ দর্শন। বলছেন করুক, ও আমার স্কন্ধে দাঁড়িয়েছে, বলছে করুক যথেষ্ট ভাবে জগন্নাথ দর্শন। এবার মহাপ্রভু কি আত্মি দিচ্ছে দেখুন, তার আত্মি দেখি তবে প্রভু কহিতে লাগিলা, এত আরতি জগন্নাথ মোরে নাহি কেন দিলা। বলছে তার আরতি দেখে চৈতন্য মহাপ্রভু কহিতে লাগিলা, বলছে এত আরতি, এত উৎকণ্ঠা প্রভু কেন মোরে না দিলা। বলছে এত উৎকণ্ঠা আমাকে কেন, আমাকে কেন মহাপ্রভু বলছেন আমাকে কেন দিল না। জানেন ওইভাবে দর্শন করছেন। মোর স্কন্ধে পদ দিয়াছে সে তাহা নাহি জানে। বলছেন আমার স্কন্ধে যে, ও কি জানলে চৈতন্য মহাপ্রভু স্কন্ধে পদ দিত না। বলছেন ও নাহি জানে গোবিন্দ, তুমি ওকে নামিও না। বলছে এমন ভাবে যদি দর্শন হয় তাহলেই প্রকৃত জগন্নাথ দর্শন সম্ভব। সেই ব্যাকুলতা উৎকণ্ঠা যেন মা আজকে থাকে, আজকে যেন সেই উৎকণ্ঠা ব্যাকুলতা থাকে। এক সাধু বাবার কাছে শুনেছিলাম আমি, বাবার নাম কিভাবে শ্রবণ করতে হয়, হরিনাম কিভাবে শ্রবণ করতে হয়। মোবাইলটা রাখুন মা, এখানে মোবাইল করার জায়গা না, মোবাইল রাখুন। হরিনামটা কিভাবে শ্রবণ করতে হয় সাধু বাবা বলেছিল, রথের মেলায় যদি কারো সন্তান হারিয়ে যায়, কোনো মায়ের যদি এই রথের মেলায় সন্তান হারিয়ে যায়, সন্তান হারানোর পরে ওই মায়ের যে ব্যাকুলতা, সামনে কত আত্মীয় স্বজন, কত বন্ধু বান্ধব, সবাই বলছে কি হয়েছে, তোমার কি হয়েছে। মায়ের বস্ত্র স্খলিত হয়ে যাচ্ছে, চুলের খোপা খুলে যাচ্ছে, কারোর দিকে কোনো দৃষ্টি নাই, শুধু একটাই কথা, আমার খোকা কোথায়, আমি আমার খোকাকে হারিয়ে ফেলেছি। জাগতিক জগৎ যদি একটা সন্তানকে হারানোর বেদনা যদি এই হয়, জাগতিক জগতে যদি সন্তান হারানোর বেদনা এই হয়, জন্মান্তর ধরে যে জগন্নাথকে আমরা হারিয়ে ফেলেছি, তার জন্য কতটুকু ব্যাকুলতা উৎকণ্ঠা দরকার, তার জন্য কতটুকু করুণা দরকার, এটাও আমাদের ভাবতে হবে। এই জন্য মা জগন্নাথের কাছে কোনো জাগতিক বস্তু চেয়ে সময় নষ্ট কেউ করবেন না। জাগতিক বস্তু চাই না, প্রভু তোমার অহেতুক করুণা চায়। ভক্ত কখনো দেখবেন, ভক্ত কখনো জাগতিক বস্তু চায় না। ভক্ত কি চায়? ভগবানের চরণে ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবদাত ভক্তি রহিতুকিতই। বলছে প্রভু ধন চাই না, জন চাই না, সুন্দরী স্তরও চাই না, সালাঙ্কারা কবিতাও চাই না, যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে যেন অহিতুকি শুদ্ধ ভক্তিটা যেন থাকে। ভক্ত চায়, ওমা চাই কি না চাইতেই তো দিয়েছেন আমাদেরকে চন্দ্রের চন্দ্রিমা, সূর্যের অপূর্ব কিরণ ছটা দিয়েছেন, শস্য শ্যামলায় পৃথিবীকে ভরিয়ে দিয়েছেন আমাদের জন্য, আমাদেরকে করুণা করবে জন্য। যে সন্তানটি ভূমিষ্ঠ হবে জগন্নাথের অপার করুণায়, ওই সন্তানটি ভূমিষ্ঠ হয়ে যা পান করবে, ওই মায়ের বক্ষে স্তন দুগ্ধ দ্বারায় সেই অমৃত দুগ্ধও দিয়েছে। অন্য সময় দুগ্ধ কি আমরা সিরিজ দিয়েও বের করতে পারবো মা? আমরা পারবো না। কিন্তু গোবিন্দের বা জগন্নাথের কি কৃপা দেখুন, করুণা দেখুন। সন্তান ভূমিষ্ঠ হলে দুগ্ধটা এমনি কিন্তু মায়ের বক্ষে আসে, ওটা জোর করে কিন্তু আনতে হয় না। কি চাই তোমার? জগন্নাথ গোপাল হাত বাড়িয়েছে আপনাদের দিকে,
গোপাল দেখবেন আপনি চাইবেন কি, তার আগে গোপাল আপনার দিকে হাত বাড়িয়েছে। গোপাল কি চাই তোমার? বলছে দে, তোর জন্ম জন্মান্তরের যে যন্ত্রণা আছে, তোর যে দুঃখ আছে, তোর যে জরা আছে, ব্যাধি আছে, ওরে সংসারে এটা কেউ নেবে না, এটা আমার চরণে দিয়ে দে। আর আমার চরণ থেকে অহেতুকে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তিটা নিয়ে তুই আমার চরণে ফিরে আয়, যেখান থেকে স্খলিত হয়ে তুই বলেছিলি আমার চরণে ফিরে আয়। সেই কৃপা নে, সেই করুণা নে। আজকে জগন্নাথের আমাদের সময় কম, অনেক কিছু আলোচনা, রূপ মহিমা আলোচনা, আবির্ভাব তত্ত্ব, এত সময় আমাদের কাছে নাই। আমরা দুই একটি লীলা বলে, যেহেতু দুটো পর্যন্ত আমাদের সময় দিয়েছে, জগন্নাথের ভোগ আরতি কীর্তন হবে, আমরা সেই দিকটাও খেয়াল রাখবো। দু চারটি লীলা বলেই আমরা পাঠ বিশ্রাম করবো। মা, ভক্ত কি চাই দেখুন, ভক্তের মতো ভক্ত হলে কি চায়। আমি এই লীলাটা অনেক জায়গায় আপনাদেরকে আমি বলি, এই লীলাটা আমাদের একজন ভক্ত ছিলেন, চৈতন্য মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন, তার নাম হলো শুক্লাম্বার ব্রহ্মচারী। আপনারা জানেন শুক্লাম্বার ব্রহ্মচারী একজন ভক্ত ছিলেন। 10 বাড়ি মাধুকারি করে এই শুক্লাম্বার ব্রহ্মচারী ভিক্ষা করে আমার মহাপ্রভুকে ভোগ নিবেদন করে যা পেতেন সবাই সেই প্রসাদ সবাই সংসারে পেতেন। এই শুক্লাম্বার ব্রহ্মচারী একদিন মহাপ্রভু এরকম শ্রীবাসাঙ্গিনায় কীর্তন করছেন, আমার চৈতন্য মহাপ্রভু শুক্লাম্বার ব্রহ্মচারী 10 বাড়ি মাধুকারি করে এনে ওই কীর্তনের মধ্যে প্রবেশ করেছে। আর চৈতন্য মহাপ্রভু দৃষ্টি গেছে শুক্লাম্বার ব্রহ্মচারীর ওই পুটলির দিকে। আস্তে আস্তে এগিয়ে আসছেন, রাধাকান্তি ভাবদ্যুতি সুবলিত তনু চৈতন্য মহাপ্রভু এগিয়ে আসছেন। এগিয়ে এসে যখন ধরেছেন শুক্লাম্বের সেই পুটলিটা, ঝুলাটা, বলছেন শুক্লাম্বর তোমার এর মধ্যে কি আছে শুক্লাম্বর? বলছে প্রভু এর মধ্যে 10 বাড়ি মাধুকারি করা অর্ঘ্য আছে। বলছে এটা দাও, এটা আমি গ্রহণ করবো, এটা দাও। বলছে এটা তোমাকে দেওয়া যায় না প্রভু, এটা তোমাকে দেওয়া যায় না, তোমাকে দিতে গেলে তো তেমন করেই দিতে হয়, এটা তোমাকে দেওয়া যায় না প্রভু। এর মধ্যে বালি আছে, কাকর আছে, ময়লা আছে, মাটি আছে, এটা তোমাকে এভাবে দেওয়া যায় না। বলছে দাও আমাকে, আমি গ্রহণ করব। ভক্ত দেবে না, ভগবান জোর করে নেবে। ভক্ত আর ভগবানের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে, জোর করে নেবে ভগবান। আর যখন পারল না, ভগবানের সঙ্গে যখন পারল না, শুক্লাম্বারের সেই পুটলি থেকে সেই ভিক্ষা দ্রব্য, অর্ঘ্য দ্রব্য যেটা ছিল, ওটা আমার মহাপ্রভু শুক্লাম্বারের কাছ থেকে কেড়ে নিয়ে চৈতন্য মহাপ্রভু আজকে ভক্তের ভক্তি অর্ঘ্য, তিনি ভক্তের ভক্তি অর্ঘ্য আনন্দের সাথে বড় প্রীতির সাথে গ্রহণ করছেন। আমরা জানি দুর্যোধনের রাজভোগ আর রাজপ্রাসাদ ছেড়ে, রাজন্য 56 ভোগ 70 ব্যঞ্জন ছেড়ে আমার ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করেছিলেন কার ঘরে এসে? মা, কার ঘরে এসে? কি খুদ গ্রহণ করেছিলেন আর কলার ভূষা গ্রহণ করেছিলেন? বিদুরের ঘরে এসে গ্রহণ করেছিলেন। ভগবান জনার্দন, ভাবগ্রাহী জনার্দন, তিনি ভক্তের ওই অর্ঘ্য গ্রহণ করেন না, তিনি ভক্তি গ্রহণ করেন, প্রেম গ্রহণ করেন, তিনি প্রীতি গ্রহণ করেন তিনি ভক্তের ভাবটা তিনি গ্রহণ করেন। যখন গ্রহণ করছেন প্রসাদ রূপে পেলেন, বলছেন তোমার এই ভক্তি অর্ঘ্যতে আমি বড় প্রীত হয়েছি, আমি বড় আনন্দ পেয়েছি, দাও বলো তুমি কি চাও, আমি তোমাকে বর দেব। বলছে আমি তোমাকে বর দেব। বলছে না প্রভু, আমি তো বর চাই না। মহাপ্রভু জোর করে বর দেবে, আর ভক্ত বলছে না প্রভু আমি বর চাই না। এজন্য পুণ্য কর্ম এবং পাপ কর্ম দুটোই পরিহার করবেন। বলছে পুণ্য সে সুখের নাম, না লইয় তার নাম, পাপ পুণ্য দুই পরিহরি। পাপ করলে আপনার নরক ভোগ করতে হবে, আবার পুণ্য করলে কি করতে হবে? আপনার স্বর্গ ভোগ করতে হবে। এই জন্য দেখবেন সাধুরা পুণ্যটা ধোয়ার জন্য তারা যমুনায় স্নান করে, আর পাপ ধোয়ার জন্য আমরা কোথায় স্নান করি?
আমরা গঙ্গায় স্নান করি, আর সাধুরা পুণ্য ধোয়ার জন্য তারা বৃন্দাবনে গিয়ে আগে যমুনায় স্নান করে। পুণ্য থাকলেও গোবিন্দ পাবো না, স্বর্গে যেতে হবে। পুণ্য সঞ্চয়, পূর্ব ভোগ করতে স্বর্গে যেতে হবে। যেন পাপ পুণ্য, চৈতন্য চরিতামৃত বলছে পাপ পুণ্য দুই পরিহরি। আজকে বলছে না প্রভু বর চাই না, বলছে তোমাকে আমি বর দেব, তোমাকে নিতে হবে বর। বলছে যখন দেবে জোর করেই দেবে দাও। বলছে তুমি এভাবে শুক্লাম্বর ব্রহ্মচারীকে বলছে তুমি এভাবে জন্ম জন্মান্তর ধরে তুমি এইভাবে যেন ভিখারি হয়ে থেকো। ওমা ভক্তকে এমন বর কি দিতে পারে ভগবান? বলছেন শুক্লাম্বর তুমি জন্ম জন্মান্তর ধরে তুমি এমন করে তুমি ভিখারি হয়ে থেকো। শুক্লাম্বর এমন বর পেয়ে, এই যে একটু আগে নিত্য কীর্তন হলো যেমন করে শুক্লাম্বর বর পেয়ে, ঠিক তেমন করে নিত্য কীর্তন করছেন আনন্দে, আটখানায় আহ্লাদিত হয়ে নিত্য কীর্তন করছেন। মহাপ্রভু আমাকে আমার কাঙ্ক্ষিত বরটাই দিয়েছেন। বলছে প্রভু তোমার বরটা আমি মাথায় করে নিলাম, কিন্তু আমারও একটা তোমার কাছে চাওয়া আছে। বলছে বলো কি চাও, বলো বলো তুমি কি চাও? শুক্লাম্বর চৈতন্য মহাপ্রভু বলছেন তুমি বলো বলো কি চাও? বলছে আমার চাওয়াটা হলো এই, আমি ভিখারি হলাম, আমি মাথায় করে নিলাম, জন্ম জন্মান্তর ধরে ভিখারি হব, মাথায় করে নিলাম প্রভু, তোমার দেওয়া দান মাথায় করে নিলাম। কিন্তু আমার চরণ, তোমার চরণে আমার প্রার্থনা হলো এই জন্ম জন্মান্তরে এই ভিখারির তোমার মতো চৈতন্য মহাপ্রভু জগন্নাথ যেন এই ভিক্ষা দ্রব্য যেন কেড়ে কেড়ে সবার আমার কাছ থেকে যেন কেড়ে কেড়ে খায়, এমন করে চাওয়া। এই জন্য যেমন ভক্ত তেমন তার ভগবান। বলছেন তোমার মতো মহাপ্রভু যেন জন্ম জন্মান্তর ধরে যেন এভাবে যেন কেড়ে কেড়ে খায় ভক্তের ভক্তি অর্ঘ্য। এই জন্য মা জগন্নাথের কাছে জাগতিক কোনো বস্তু চেয়ে সময় নষ্টটা আপনারা করবেন না। জগন্নাথ সার্বজনীন ভক্ত, ভগবানকে ভোজে, কৃষ্ণ ভোজে, কৃষ্ণ পাবো কিনা আমি জানি না, মহাপ্রভু ভোজে মহাপ্রভু পাবো কিনা জানি না, কিন্তু জগন্নাথকে যদি এক মুহূর্তকাল যদি ভজনা করতে পারি উৎকণ্ঠার সাথে, জগন্নাথের কৃপা আমরা পাবই, এটা আমরা বলতে পারি। জগন্নাথের অনেক লীলা আছে মা, অনেক লীলা আপনারা এগুলো শ্রবণ করেছেন, তবুও ভাগবত কথা পুনঃ পুনঃ নবায়ন। জগন্নাথকে আজকে কাঁঠাল ভোগ নিবেদন করতে হয়, আপনারা জানেন। আপনারা যে যা পারেন, এই যে আগামী 9 দিনের অনুষ্ঠান, জগন্নাথকে একটু কাঁঠাল ভোগ দেওয়ার চেষ্টা করবে। কারণ এই কাঁঠাল চুরি করতে একদিন রাত্রে জগন্নাথ বেরিয়েছিলেন। একদিন রাত্রে আমার জগন্নাথ হঠাৎ করে রাত দ্বীপ্রহর যখন রাত 2:30 যখন বাজে, জগন্নাথের পরম ভক্ত ছিল, পরম সেবক ছিল, তার নাম হলো মাধব দাস বাবাজি মহারাজ, পান্ডা মাধব দাস বাবাজি। এই মাধব দাস বাবাজি বৃদ্ধ হয়েছেন। একদিন হঠাৎ করে রাত্রে আমার জগন্নাথ গিয়ে মাধবকে বলছে মাধব ওঠো ওঠো মাধব। বলছে প্রভু তুমি এত রাত্রে শয়নে বিছানা ছেড়ে সোনার পালঙ্ক ছেড়ে এত রাত্রে তুমি এসেছো আমার কাছে। বলছে চলো আমার সাথে তোমাকে যেতে। বলছে কোথায়? তো বলছে কাঁঠাল চুরি করতে যেতে হবে। বলছে কাঁঠাল চুরি করতে যেতে হবে। বলছে প্রভু তোমার চুরি করা স্বভাবটা কি এখনো যায়নি তোমার? তুমি বলছে না না, আমার চুরি করা স্বভাবটা, ওই স্বভাবটা আমি আজও ছাড়তে পারিনি। ব্রজের প্রতি ঘরে ঘরে এখনো কৃষ্ণের গোপালের সেই চুরি করা গাথা লীলা এখনো ব্রজের ঘরে ঘরে এখনো গোপাল চুরি করে খেত। এখনো সেই স্বভাবটা, যার যা স্বভাব, কয়লা ধুইলে যেমন ময়লাটা যায় না, গোবিন্দের এই চুরি করা লীলাটা সহজে যায় না। আজকে জগন্নাথ স্বরূপে এসেও তিনি আজকে চুরি করছেন। ওমা ভগবান জগন্নাথ বা গোপাল তো শুধু ননিচোর না। গোপাল কি ননিচোর শুধু কাঁঠাল চোর? গোপাল ননিচোর না, গোপাল পুতনার প্রাণ চোর। ননিচোর না, পুতনার প্রাণ চোর, গোপীদের মন চোর। আর গোপাল চরণে যারা শরণাগতি রাখে, গোপাল চরণে যাদের শরণাগতিটা এই মুহূর্তে যারা একটা প্রণাম করে শরণাগতি করলো, গোপাল কি বলল জানেন? ওর জন্ম জন্মান্তরের সমস্ত পাপ শরণাগতির সাথে সাথে আমি আত্মসাৎ করে নেই।
এই হলো গোপাল এমন চোর, সেই চোরের শরণাগতিটা নেওয়াই আমাদের কর্তব্য। এমন চোরের যাকে প্রণাম করলেই আপনার সমস্ত পাপকে, সমস্ত কর্মফলকে আত্মসাৎ করে নেবে, তারই শরণাগতিটা দরকার। মাধবকে বলছে যেতে, বলছে না আমি বৃদ্ধ বয়সী, বৃদ্ধ বয়সে আমি যেতে পারবো না, তুমি ফিরে যাও তোমার শয়নে লীলায়, তুমি ফিরে যাও, কালকে সকালে তোমাকে বহু কাঁঠাল আমি নিবেদন করব। তা বলছে না না, কাল সকালে দিলে হবে না, আমি এখনই আমি কাঁঠাল চুরি করতে যাব, চলো। মাধব দাস বাবাজিকে হাত ধরে নিয়ে জগন্নাথ বলছে আমি পারবো না, বৃদ্ধ বয়সে আমি গাছে উঠতে পারবো না। তা বলছে তুমি কেন গাছে উঠবে, তুমি পাহারাদার হবে, আর চুরি করব গাছে, আমি উঠে চুরি করব, তুমি নিচে দেখবে কেউ আসছে কিনা, শুধু কেউ আসছে কিনা তুমি সেটা খেয়াল রাখবে। যা হোক, ভগবানের কথায় শেষ পর্যন্ত আর পারলেন না, রাজি হয়ে গেলেন। মাধব দাস বাবাজি গেলেন জমিদারের কাঁঠাল বাগানে গেলেন। রাত্রে 2-2:30 বাজে পাহারাদার মালি, সেই বাগানের মালি আছেন, পাহারাদার আছেন, বসে আছেন প্রধান গেটে। তাদের ফাঁকি দিয়ে জগন্নাথ দেব কাঁঠাল চুরি করতে একটি কাঁঠাল বাগানের নিচে দাঁড়িয়ে মাধবকে রেখে নিজেই উঠেছেন কাঁঠাল পাড়তে। ওমা কাঁঠাল পাড়তে নিজেই উঠেছে। হঠাৎ করে কাঁঠাল পাড়তে একটি কাঁঠাল নিচে পড়ে না, সাজরে পাকা একটি কাঁঠাল নিচে সাজরে পড়ে একটা শব্দ হয়ে গেল। আর ওই শব্দে বাগানের যিনি পাহারাদার ছিলেন ও টের পেয়ে গেল, কে যেন আমাদের চুরি করতে এসেছে। কে রে আমাদের বাগানে, কে রে? এই শব্দ পাওয়ার সাথে সাথে আবার স্বয়ং শ্রী জগন্নাথ কি করেছেন, জগন্নাথ সেই কাঁঠাল রেখে আর মাধব দাস বাবাজিকে রেখে তিনি নিজে পলায়ন করছেন। মাধব দাস বলছেন, জগন্নাথ আমাকে ফেলে যেও না, আমি এই বৃদ্ধ বয়সে ধরা পড়লে বাঁচবো না, তুমি আমাকে ফেলে যেও না, আমাকে নিয়ে যাও। জগন্নাথ দৌড়াতে বললেন, আজ আর তোমার সঙ্গে দেখা হবে না, তোমার জামিন হবে কাল সকালবেলা। বলছে তোমার জামিনটা হবে কাল সকালবেলা, আজ আর তোমার জামিন হবে না, কাল সকালে কোর্ট হবে, কোর্টে জামিন হবে। জানেন, মালি এসে ধরে বসলো মাধব দাসকে, মাধব দাস বাবাজিকে ধরে বসলো মালি যখন মাধব দাসকে ধরে বসলো, বলছে তোমার এই বৃদ্ধ বয়সেও তোমার চুরি করা স্বভাব যায়নি? এতদিন ধরে তুমি জগন্নাথের সেবা করছো আর তোমার চুরি করা স্বভাব এখনো যায়নি? বলছে দেখো আমি চুরি করি নাই। বলছে তুমি চুরি করনি তা কে? এখানে তোমাকেই তো পাচ্ছি সামনে, তো তোমাকে বলছে আমি চুরি করি না। স্বয়ং জগন্নাথ এসেছিল, মালি ছিল জগন্নাথের পরম ভক্ত। তখন বলছে ওই দেখো স্বয়ং জগন্নাথ এসেছিল, তার চিহ্নটা এখনো রয়ে গেছে। মালি বুঝলো একে বেঁধেই রাখতে হবে। ভক্ত কৃপা না হলে ভগবানের কৃপা হয় না মা, সাধু কৃপা না হলে, বৈষ্ণব কৃপা না হলে কৃষ্ণ কৃপা কখনোই আপনি পাবেন না, সুদূর পরাহত হয়ে থাকবে। এজন্য কলিযুগে সাধুগুরু বৈষ্ণব কৃপা ছাড়া কখনোই কৃপা লাভ করতে পারবেন না। এজন্য যে যেখানে আছেন শাস্ত্র বলছেন ভক্ত পদধূলি, কত সাধুগুরু বৈষ্ণব এসছে, ভক্ত পদধূলি, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট, এই 3 সাধনার মহাবল। ঘৃণা লজ্জা পরিহারী করিবেই তুল সেবন, অবশ্যই পাইবে সে কৃষ্ণ মহাপ্রেমধন। এই 3 সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়। পুনঃ শাস্ত্র ফুকারিয়া কয়, তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই 3 সেবন। এই 3 সেবা হইতে কৃষ্ণ প্রেমেরও উল্লাস, কৃষ্ণ প্রেমের সাক্ষী কালিদাস। তাই বলি আপনাদের, বৈষ্ণব পদজল, কৃষ্ণ ভক্তি দিতে বল, আর কোনো নহে বলবন্ত। এই কলিযুগে যে যেখানে আছেন সবাই সাধুগুরু বৈষ্ণব চরণ ধরিতে সবাই সিদ্ধ হয়ে যান, এছাড়া উপায় নাই। এই করুণা আপনাদেরকে কেউ করবেন না। আজকে সেই করুণার দিন, আজকে সাধুগুরু বৈষ্ণব ভক্তরা এখানে এসেছে সেই করুণা নেওয়ার জন্য। আপনারা এখানে ধাবিত হয়েছেন। মাধব দাস মালি বলছে বাবা বসে পড়ুন। মালি বলছেন
ভক্ত কৃপা না হলে একেই আজকে বেঁধে রাখতে হবে, একেই আজকে বেঁধে রাখতে হবে। কি করলেন জানেন? মালিক কি করলেন জানেন? করুণাটা বাইরে রাখলেন। করুণাটা বাইরে রেখে, বাইরে করুণাটা রেখে ভিতরে কঠিন কঠিন হয়ে মালিককে বেঁধে রাখলেন। কারণ তিনি জানেন যে ভক্ত কৃপা না হলে গোবিন্দের কৃপা, জগন্নাথের কৃপা কখনো হবে না। বেঁধে রাখলেন। সকালবেলা জমিদারকে খবর দিলেন যে আপনার বাগানের কাঁঠাল চুরি করেছে মাধব, জগন্নাথের সেবক। বলছেন আমি কাঁঠাল চুরি করি নাই, আমি কাঁঠাল চুরি করি নাই। জগন্নাথ এসেছিল। আর সমস্ত পান্ডারা যখন পূজা দিতে যাচ্ছে, দেখছে জগন্নাথের সেই নীলমণি খচিত সেই বস্ত্র, সেই উত্তরীয়টা আর অর্ধেকটা ছেঁড়া জগন্নাথের অঙ্গে, অর্ধেকটা আছে অর্ধেকটা নাই। কি হলো? জগন্নাথের উত্তরীয় ছিঁড়ল কি করে? এমন করে ছিঁড়ল কি করে? তখন মাধব দাস বাবাজি বললেন, ওই দেখো তোমাদের অর্ধেক জগন্নাথ এসেছিল কিনা, ওই দেখো কাঁঠাল বাগানের ওই ডালে জগন্নাথ দৌড়াতে গিয়ে ওই উত্তরীয়ের অর্ধেকটা ছিঁড়ে ওখানে রেখে গেছেন। সবাই বুঝলো জগন্নাথের অহেতুকী করুণা সাধুর পরে হয়েছে, তারপরে কৃপা হয়েছে, তারপরে করুণা হয়েছে। ওই দিন থেকে ওই জগন্নাথকে জমিদার ওই দিন থেকে কাঁঠাল বাগানটা ওই দিন থেকে লিখে দিল। বলছে না, জগন্নাথের কয়েক একর সেই কাঁঠাল বাগানটা আজও পুরী ধামে গিয়ে দেখবেন, এখনো সেই কাঁঠাল বাগানটা জগন্নাথের নামে উৎসর্গিত। সবাই মাধবের চরণে পড়েছে। মাধব, সারা জীবন ধরে জগন্নাথের সেবা করছি, কই জগন্নাথের কৃপা তো হলো না, তুমি কৃপা করো, তুমি করুণা করো। ভক্ত চরণে সবাই লুটিয়ে পড়লো, ভক্তের চরণ ধুলি নেওয়ার জন্য সবাই লুটিয়ে পড়লো। এই হলো বাবা ভক্ত কৃপা। ভক্ত কৃপা না হলে ভগবানের কৃপা কখনো সুদূর পরাহিত কখনো হবে না। ওমা, মাধব যখন জানতে পারলেন, মাধবের চরণে যখন সমস্ত ভক্তরা লুটিয়ে পড়ল, মাধবকে ছেড়ে দিল। জগন্নাথ মন্দিরে গিয়ে মাধব জগন্নাথের চরণে পতিত হয়ে বলছে, হে জগন্নাথ, তুমি আমাকে সম্মানে সাজানোর জন্য তুমি এই লীলা প্রকাশ করেছো, আমি থাকবো না। সাধুরা সম্মান চাই কি মা? সাধুরা প্রতিষ্ঠা চায়। কৃষ্ণ ভক্তদের প্রতিষ্ঠা লাগে, প্রতিষ্ঠা আগে দৌড়ায় কৃষ্ণ ভক্তদের। প্রতিষ্ঠা কৃষ্ণ ভক্তদের লাগে না, প্রতিষ্ঠা আগে দৌড়ায়। আপনাদের মনে আছে মাধবেন্দ্রপুরীর সেই লীলাটা? মাধবেন্দ্রপুরীবার গোপীনাথের গোপীনাথ ক্ষীর চুরি করে খাওয়ালেন, আর মাধবেন্দ্রপুরীবার সেখান থেকে রাত্রিতেই সেখান থেকে চলে গেলেন। কিন্তু জগন্নাথের সেই পুরীর সিংহদুয়ারে মাধবেন্দ্রপুরীপাদের জন্য ভক্তরা তাকে আরতি করার জন্য, নির্মাল্য দেওয়ার জন্য, ফুলমালা চন্দনে বিভূষিত করার জন্য, এই সেই মাধবপুরী যাকে স্বয়ং গোপীনাথ ক্ষীর চুরি করে খাইয়েছেন, এই সেই মাধবপুরী। প্রতিষ্ঠা লাগে মা? কৃষ্ণ ভক্তরা কখনো লাভ পূজা প্রতিষ্ঠা তিনটি নরকের দ্বার। অন্ততপক্ষে আমি বলি, যারা কৃষ্ণ ভক্ত যারা হবেন, গৌর ভক্ত, জগন্নাথ ভক্ত যারা হবেন, সবার জন্য কথাটা, কিন্তু সাধুদের জন্য, বৈষ্ণবদের জন্য এই কথাটা আগে সর্বাগ্যে প্রয়োজন যে এই তিনটি হলো নরকের দ্বার। প্রণাম পাওয়ার জন্য অর্থের বিনিময়ে ভাগবত পাঠ, অর্থের বিনিময়ে কীর্তন, কন্ট্যাক্ট করে কীর্তন, অর্থের বিনিময়ে পাঠ, অর্থের বিনিময়ে পূজা, এইগুলো কখনো চৈতন্য মহাপ্রভু কখনো জগন্নাথ গ্রহণ করবেন না। খুব সাবধান এই তিনটা জায়গার থেকে। কারণ আপনি নিবেদন করেন, আপনার কোনো অভাব হবে না। গীতায় ভগবান বলছেন, কন্ত প্রতিজানিহি নামে ভক্ত প্রণশ্যতি। গীতায় অর্জুনকে দিয়ে প্রতিজ্ঞা করেছেন, হে অর্জুন, তুমি প্রতিজ্ঞা করো জগতে আমার ভক্তের কখনো পতন হয় না, আমার ভক্তের লয় নাই, ক্ষয় নাই, আমার ভক্ত কখনো, কৃষ্ণ ভক্ত কখনো না খেয়ে কখনো মরে না। এই জায়গাটায় খুব সাবধান আমাদের থাকতে হবে। মাধব কি করলেন? ছোট্ট একটা জগন্নাথ নিয়ে লাভ পূজা প্রতিষ্ঠার ভয়ে লুকিয়ে পড়লেন, জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়লেন। বলছে, সম্মানী হয়ে তোমার কাছে থাকতে চাই না। লুকিয়ে পড়লেন জঙ্গলের মধ্যে। হঠাৎ দৈবক্রমে মাধবের হয়ে গেল আমাশা। জগন্নাথের আর সেবা পূজা অর্চনা করতে পারেন না মাধব।
আমাশা এমন হয়েছে যে নিজে আর শৌচ কার্য করতে পারছেন না। বনের একজন কাঠুরিয়াকে বললেন, হে কাঠুরিয়া ভাই, মাটির একটা মৃৎ পাত্র দিয়ে, এই মাধব বাবাজি বলছেন, হে কাঠুরিয়া ভাই, আমাকে এক পাত্র জল এনে দেবে। বলছে, তুমি আমাকে চাকর পেয়েছো, আমাকে তোমার চাকর পেয়েছো, তোমার শৌচের জল আমি বয়ে দেব, চাকর পেয়েছো? জানেন, জগন্নাথের চরণে নিবেদন করলেন, প্রভু আমি শৌচক্রিয়া না হয়তো তোমার সেবা তো করতে পারবো না, তুমি কৃপা করো। হঠাৎ করে দেখে পিছন থেকে একটা পাত্র নিয়ে শৌচক্রিয়া করে দিচ্ছেন, একজন শৌচক্রিয়া করে দিচ্ছেন। পিছনে তাকিয়ে দেখেন আর কেউ না, ভক্তের জন্য শৌচক্রিয়া, যা কোনো লীলায় কোনো অবতারে নাই, স্বয়ং জগন্নাথ আজকে শৌচক্রিয়া করাচ্ছেন, মাধবের শৌচক্রিয়া করছেন। আর করুণা বলছে, প্রভু বলছে, প্রভু তুমি আজকে আমার জন্য শৌচক্রিয়া করাচ্ছ, প্রভু এত হীন সেবা কি তোমার শোভা পায় প্রভু? এত হীন সেবা। বলছে, মাধব 70টা বছর ধরে তুমি আমার সেবা করেছো, যার বিনিময়ে তুমি কিছুই চাওনি মাধব। আমারও তো ইচ্ছা করে ভগবান যেমন ভক্তের সেবা করে, আমারও তো ইচ্ছা করে মাধব, আমাকেও একটু ভক্তের সেবা করতে ইচ্ছা করে। তাই আজকে আমি দৈবক্রমে তোমার আমাশাটা দিয়েছি, আর এই জন্য তুমি তো আমাকে চাইলে দেবে না। আর সেই ভক্তের সেবা করার জন্য আজকে তোমার শৌচক্রিয়া, তোমার সেবা করার সুযোগটা তুমি আমাকে দাও মাধব। শৌচক্রিয়া করছেন, এই হলো মাধব, এই হলো ভগবানের লীলা। সেই লীলা আপনারা শ্রবণ কীর্তন করছেন মা। এই জন্য ভগবানের কত লীলা, কত মহিমা, যা বললে 2-4 ঘন্টা এখানে শেষ হবে না। ভগবানকে একটা পান ভোগ দেয় না মা, এটা পান ভোগ দেয় না ভগবানকে, পানের ভোগ দেয় না, পান দেন না আপনারা সবাই জানেন। জগন্নাথ এত করুণাময়, যে যা তার কাছে চায় সেটাই পূরণ হয়ে যায়। জগন্নাথ মন্দিরের সিংহদুয়ারের বাইরে বাইরে এক ভক্তের পানের দোকান ছিল। প্রতিদিন যখন জগন্নাথ যখন শয়ন আরতি, যখন জগন্নাথের শয়ন আরতি সেবার পরে একটা শয়ন আরতি হয়, আরতিতে তখন ওই ভক্ত যেত দর্শন করতে গিয়ে বলতো, জগন্নাথ তুমি তো কতই সেবা গ্রহণ করো, 56 ভোগ 36 ব্যঞ্জন তুমি গ্রহণ করো, তোমাকে যদি একটা পান দেওয়া যেত, তোমাকে যদি একটা পান তুমি যদি গ্রহণ করতে। হঠাৎ করে কি হলো জানেন? পরদিন কি হলো, 2 জন বালকের রূপ ধরে, একজন ফর্সা একজন শ্যামবর্ণ, 2 জন বালকের রূপ ধরে আবার জগন্নাথ আর বলরাম পানের দোকানে গিয়ে বলছে, পান দাও তো, পান সেবা দাও তো। 2 জন রূপ ধরে, 2টি সন্তানের রূপ ধরে বলছেন, পান দাও, পান সেবা করবো, পান দাও। এভাবে প্রতিদিন পান খেয়ে চলে যায়, আর টাকা পয়সা কিছু দেয় না, টাকা পয়সা কিছু দেয় না, পান খেয়ে চলে যায়। হঠাৎ করে রাত্রে দেখছেন, পান্ডারা দেখছেন জগন্নাথ শয়ন থেকে বেরিয়ে যান, কোথায় যান, আজকে দৃষ্টি দিচ্ছেন, দেখি আজকে কোথায় যায়। গিয়ে দেখেন পানের দোকানে গিয়ে পান খাচ্ছে, পান খায়। হঠাৎ করে সেখান থেকে চলে আসলেন, পানের দোকানিকে বলছেন, কে আসে? তো বলছে, প্রতিদিন এরা 2 জন আসে, প্রতিদিন এরা 2 জন আসে, 2টি বালকের রূপ ধরে 2 জন আসে। 2 জন এসে পান খেয়ে চলে যায়, আর পয়সা না দিয়ে, পয়সা চাইলে বলে পরে দেবো, পয়সা নাই, বলছে চাইলে বলে পরে দেবো। বলছে কালকে পয়সা যাবে, আর পয়সা যদি না যায় বলবে তোমাদের কিছু একটা রেখে যেতে হবে। স্বয়ং জগন্নাথ আসে কিনা আজকে পরীক্ষা করছেন, বলছে তাহলে কিছু একটা রেখে যেতে। পরের দিন আসছে, পরের দিন এসে বলছেন, পান খাওয়ার পরে বলছেন যে আজকে তোমাদের পয়সা না দিলে ছাড়াছাড়ি নাই, পয়সা আজকে দিতে। বলছে আমাদের কাছে তো পয়সা নাই। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর আজকে ভগবান জগন্নাথ দেব, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা তার, আজকে তিনি বলছেন আমার কাছে পয়সা নাই। তখন বলছেন তাহলে তোমাদের কিছু একটা রেখে যাও, কালকে বন্ধক দিয়ে যাও, কালকে পয়সা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে। কি করার আর উপায়? শীতকালে জগন্নাথকে কি দিত জানেন? শাল দিত, সুন্দর একটি সুন্দর শাল জগন্নাথ বলরামকে পেঁচিয়ে দিত। সেই শালই কি করলো, ভক্তের হাতে ধরা পড়ে সেই শাল জগন্নাথ আর বলরাম সেই শালটা রেখে গেল। রেখে গিয়ে পরের দিন সকালে দেখে
পান্ডারা পুজো দিতে গিয়ে দেখে যে জগন্নাথ বলরামের সেই শাল আর নাই। কোথায় শাল? হীরা মণিক্য মাণিক্য স্বর্ণ খচিত সেই শাল, নীলমণিময় পাথর দিয়ে খোদাই করা সেই শাল, কোথায় গেল সেই শাল? চারিদিকে খুঁজতে খুঁজতে দেখা গেল সেই পানের দোকানের সেই দোকানের মধ্যে সেই শাল। বলছে কে আসে তোমাদের এখানে? তুমি চুরি করেছো? কে আসে? বলছে জগন্নাথ এসে প্রতিদিন শাল প্রতিদিন পান খেয়ে আর কালকে পয়সা দিতে না পারার কারণে শাল রেখে দিয়েছি। সেই থেকে জগন্নাথকে ভক্তের আত্মীতে ভগবান কৃপা করলেন, সেই ধরে জগন্নাথকে পান সেবা দেওয়া হতো। এই হলো জগন্নাথ, যার লীলা মহিমা অপার অবাক। সবশেষে আমরা যে জায়গাটা একটু ভগবানের জগন্নাথের একটু প্রসাদ মহিমাটা ব্যাখ্যা করি, আমরা পাঠ বিশ্রামের দিকে আমরা একটু পৌঁছাবো। প্রসাদের এই জগন্নাথের মহাপ্রসাদ তত্ত্বটি, চঞ্চল হবেন না, একটু বসুন আপনারা। মহাপ্রসাদ তত্ত্বটি আপনারা একটু শুনুন। জগন্নাথের এই মহাপ্রসাদে কত বড় করুণা রয়েছে, কত বড় কৃপা রয়েছে। একদিন নারদ মুনি গেছেন বৈকুণ্ঠে, গেছেন নারায়ণের কাছে। মহাপ্রসাদ তত্ত্বটি আমরা ব্যাখ্যা করছি। বৈকুণ্ঠে গেছেন বৈকুণ্ঠে নারায়ণের কাছে গেছেন। লক্ষ্মী দেবীর চরণে পতিত হয়ে বলছেন, মা আজকে আপনার কাছে একটা প্রার্থনা, যা পূর্বে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলছে বলো হে ভক্ত, তুমি বলো কি চাই তোমার? তা বলছে আমার একটু ভগবানের আজকে প্রসাদ চাই, নারায়ণের উচ্ছিষ্ট অধরামৃত চাই। বলছে কি যে নারায়ণের তো নিষেধ আছে, উনি নিষেধ করেছিলেন যে ওনার প্রসাদ কিছুদিন দেওয়া যাবে না। তা বলছে তোমাকে তো দিতে পারবো না, তুমি অন্য একদিন এসো। তা বলছে না, আমি আজকেই চাই ভগবানের উচ্ছিষ্ট অধরামৃত, আজকেই চাই। আজকে ভক্তকে কিছু দিতে পারছে না বিধায় মা লক্ষ্মীর আজকে বড় কষ্ট, বড় বেদনা। স্বয়ং নারায়ণ বৈকুণ্ঠপতি যখন দুপুরে যখন আসর পেতে যখন প্রসাদ পেতে বসেছেন, তখন স্বয়ং নারায়ণ দেখছে লক্ষ্মীর বদনটা, মুখটা বড় বিবর্ণ বিমর্ষ হয়ে আছে, কি যেন একটা অবাপ্ত একটা বেদনা হয়ে আছে। অন্তর্যামী ভগবান নারায়ণ বলছেন, হে লক্ষ্মী, তোমার মুখে অন্য দিনের মতো হাসি আর স্ফুরত দেখতে পাচ্ছি না, বলো তোমার মনে কি আজকে উদয় হয়েছে? বলছে নারদ এসেছিল আমার কাছে প্রসাদ পেতে, কিন্তু আপনি তো বারণ করেছেন, প্রসাদ দিতে বারণ করেছেন, আপনি তো বারণ করেছেন প্রসাদ দেওয়া যাবে না। তাই আমার আজকে মনের সেই অবাপ্ত বেদনা যে আমি আমার ভক্তকে আপনার প্রসাদ দিতে পারিনি, সেই বেদনাটা আমার রয়েছে। তা বলছেন তুমি দিতে চাও, যদিও আমি বারণ করেছি, শোনো, আমি অন্যদিকে দৃষ্টি দিলেই ওই প্রসাদের থালাটা থেকে তুমি তোমার ভক্তকে আমার প্রসাদ দিও, আমি অন্যদিকে দৃষ্টিপাত করলে। মা লক্ষ্মীর মুখে স্মিত হাসির রেখা ফিরে এলো। নারদ মুনিকে নারায়ণের সেই উচ্ছিষ্ট অধরামৃত মহাপ্রসাদটা, ভগবানের যে প্রসাদটা তিনি দিলেন, নারদ মুনি ভগবানের প্রসাদের কি মহিমা। নারদ মুনি সেই প্রসাদ পেয়ে এলোক সেলোক নারায়ণের নামটা, যিনি নারায়ণের নাম করেন তো বিনা বাজিয়ে করেন না সবসময় নারায়ণের নাম, সেই নারায়ণের নামটা ভুলে গিয়ে এলোক সেলোক ঘুরতে ঘুরতে নৃত্য করতে করতে কৈলাসে গিয়ে শিব ঠাকুরের ধামে গিয়ে উপস্থিত। শিব ঠাকুর গিয়ে বলছেন, নারদ, তোমার এহেন ভাব তো কখনো আগে দেখি নাই। তুমি নারায়ণের সেই নামটা ছেড়ে নারায়ণ নামটা ছেড়ে তুমি এমন ভাবে নৃত্য কীর্তন করছো। বলছে আজকে আমি ভগবানের প্রসাদ পেয়েছি, উচ্ছিষ্ট অধরামৃত পেয়েছি। নৃত্য করছেন নারদ মুনি। তা বলছে তুমি তো পেয়েছো উচ্ছিষ্ট অধরামৃত, কিন্তু তুমি আমার জন্য কিছু কি এনেছো? বলছে না তো প্রভু, প্রসাদ যা পেয়েছিলাম সব আমি গ্রহণ করেছি প্রসাদ, আর কিছু তো নাই। হঠাৎ করে দেখে কি এই নখাগ্রে, নারদ মুনির নখাগ্রে এক টুকরো, এক কণিকা মাত্র প্রসাদ, কি বলে আমরা বলি না প্রসাদ কণিকা মাত্র, সেই এক কণিকা মাত্র লেগে আছে। হঠাৎ করে শিব ঠাকুর নারদ মুনির হাতটা নিয়ে, ওই হাতটা যে আঙুলে প্রসাদটা লেগেছিল, আঙুলটা শিব ঠাকুর নিজেই সেই আঙুলটা দিয়ে প্রসাদটা গ্রহণ করলেন। ওই কণিকা মাত্র প্রসাদ পেয়ে শিব ঠাকুর এমন নৃত্য শুরু করলেন,
এমন নৃত্য শিব ঠাকুর প্রলয় নৃত্য শুরু করলেন। পৃথিবী ধ্বংস হয়ে যায়। দেব দেবতাগণ, ব্রহ্মা, সমস্ত দেবতা দেবাদিদেব, সেই মহাদেব সেই নৃত্য দেখে সমস্ত ইন্দ্র, সমস্ত দেবরাজ, ইন্দ্র সহ সমস্ত দেবতারা ব্যাকুল হয়ে পড়লেন। বলছে না না, প্রলয়ের সময় তো এখনো আসেনি, কেন এই নৃত্য, কেন এই এমন নৃত্য? যখন এরকম নৃত্য করছে দেবী পার্বতী তখন এসে উপস্থিত। বলছে তোমার এমন নৃত্য? তা বলছে আমি ভগবানের প্রসাদ পেয়েছি। তাহলে ভগবানের প্রসাদ আমার জন্য রেখেছো কি? তা বলছে না তো, এক টুকরো ছিল, এক কণিকা মাত্র আমিই নিয়েছি। বলছে আমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি আমার জন্য প্রসাদ রাখনি। এই ক্ষোভে দেবী পার্বতী আবার নৃত্য শুরু করেছে। আচ্ছা মা, দুইজনের যদি এমন নৃত্য হয় তাহলে পৃথিবী যায় অবস্থা না? পৃথিবী তখন একেবারে যায় অবস্থা, দুইজনের এমন নৃত্য পৃথিবী যায় অবস্থা। তখন ব্রহ্মার নেতৃত্বে, ভগবান ব্রহ্মার নেতৃত্বে সমস্ত দেবতাকুল তখন ভগবান বিষ্ণু বা নারায়ণের নিকট উপস্থিত হয়ে বলছেন, প্রভু শিব ঠাকুর আর দেবী পার্বতীর এই নৃত্য যদি আপনি না থামান তাহলে আর নৃত্য থামবে না। শুনুন মা, বলছে নৃত্য আর থামবে না। শিব ঠাকুরের কাছে, দেবী পার্বতীর কাছে তখন নারায়ণ বা ভগবান বিষ্ণু সেখানে উপস্থিত হলেন। গিয়ে বলছেন, তোমাদের এই নৃত্য থামাও, বলো তোমাদের কি চাওয়া, তোমাদের কি প্রার্থনা, বলো কেন তোমাদের এমন নৃত্য? বলছেন আমাকে প্রসাদ থেকে বঞ্চিত করেছে মহাদেব। তা বলছেন দেওয়া হবে তোমাদেরকে প্রসাদ। ভগবান বিষ্ণু বললেন, নারায়ণ বললেন দেওয়া হবে প্রসাদ। আমি প্রসাদ তোমাদের দেব, এমন প্রসাদ দেব যা কখনো সেই শ্রীমন্দির হতে কখনো সেই প্রসাদ ফুরাবে না। বলছেন দেবী পার্বতী বললেন, হে প্রভু, আমি শুধু একা প্রসাদ পেতে চাই না, আমি জগৎ জননী মহামায়া, বিশ্বের প্রতিটা সন্তান হলো আমার সন্তান। আমি জগৎ জননী মহামায়া, প্রত্যেকটি ভক্তই হলো আমার সন্তান। আমি একা পেলে হবে না, সবার জন্য এই প্রসাদের ব্যবস্থা করতে হবে, আপনাকে কথা দিতে হবে। ভগবান নারায়ণ বললেন তথাস্থ। আমি কোনো এক সত্য যুগে রাজা ইন্দ্রদুম্ন শ্রীমন্দিরে আমি জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী রূপে অবতীর্ণ হব। সেখানে জগন্নাথের 54 বার বা 56 বার যেটাই বলি আমরা, সেখানে ভোগ বা প্রসাদ নিবেদন হবে। প্রসাদ কখনো শেষ হবে না, প্রসাদ কখনো ফুরাবে না। আর সেই প্রসাদ যদি কেউ সেবন করে, এমনকি কুকুরের মুখ থেকেও যদি সেই অধরামৃত উচ্ছিষ্ট যদি কেউ সেবন করে, সেই কৃপা, সেই করুণা, মহাপ্রসাদের সেই করুণা লাভ হয়ে যাবে। জগন্নাথের সেখানে আবির্ভূত হলেন, নীলাচলের শ্রীমন্দিরে আবির্ভূত হলেন। সেখানে বিমলা দেবীর সেখানে মন্দির, সেখানে অবস্থিত হল দেবী পার্বতী, সেখানে বিমলা দেবী। আর বিমলা দেবী পার্বতীকে উপেক্ষা করেছিল বিদায় শিব ঠাকুরের মন্দিরটা একটু দূরে অবস্থিত। আর এই জন্য জগন্নাথকে ভোগ দেওয়া হলো, প্রসাদ দেওয়া হলো। আর ভগবানকে ভোগ দিলে হয় প্রসাদ, আর সেই ভোগটা যখন ভক্তকে উচ্ছিষ্ট করা হয় সেটা হয় মহাপ্রসাদ হয়ে যায়।